বাংলাদেশ ভারতের সম্পর্ক হচ্ছে আমার দেশের সীমান্তে পাখির মতো মানুষকে হত্যা করার সম্পর্ক। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হচ্ছে ৫৪টি অভিন্ন নদীর পানির সুষম বন্টন না করে ভারত লুটপাট করবে সেই সম্পর্ক। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্ক যেই সম্পর্কের মাধ্যমে তারা বারবার বছরের পর বছর অসম চুক্তি করবে বেনিয়াদের মতো, শুধুমাত্র তাদের স্বার্থের দিকে তাকিয়ে এবং আমাদেরকে মারার জন্য। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্ক যেই সম্পর্ককে পুঁজি করে ভারত বাংলাদেশকে তাদের করদ রাজ্য বানাতে চাইবে। ভারত হচ্ছে আমার সেই প্রতিবেশী দেশ যারা প্রতিবেশীকে বন্ধু বলে তাদের গণতন্ত্রকে হরণ করবে, মানুষের ভোটাধিকারকে হরণ করবে। এটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। এই সম্পর্কটা নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে চাই তাহলে তো এটা একটা অসম সম্পর্ক। নিঃসন্দেহে প্রতিবেশী পরিবর্তন সম্ভব নয়, কিন্তু প্রতিবেশী যদি বন্ধু হতে চায় তাহলে তাকে সমতায় আসতে হবে। প্রতিবেশী যদি প্রভু হতে চায় তাহলে তাদের প্রতিনিধি বাংলাদেশে যারা রয়েছে তাদেরকেও শেখ হাসিনার মতো পতনকে বরণ করে নিতে হবে। তাহলে আমরা একটা বন্ধু প্রতিম প্রতিবেশী পেতে পারি। সমতা যদি না আসে তাহলে ভারতকে অতীতের কথা মনে করিয়ে দিয়ে বারবার স্মরণ করিয়ে দিতে হবে, তোমরা আমাদের প্রভু নয়, প্রভু হওয়ার চেষ্টা করবা না, কারণ আমরা বাংলাদেশিরা বিশ্বাস করি আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলামিন আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না। অতএব ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন বাংলার মাটিতে আর কোনোদিন চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সম্পর্কটা কোন পথে আজকের সভাপতি রিপন ভাই জানতে চায়। আমি রিপন ভাইয়ের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সমতার ভিত্তিতে যদি সম্পর্ক না হয় তাহলে ভারত জন্মলগ্ন থেকে আমাদের চিরশত্রু ছিল, আছে এবং ভবিষ্যতেও তাকে আমরা শত্রু হিসাবে ট্রিট করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, 5ই আগস্ট ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত বারবার বলার চেষ্টা করেছে, তাদের মিডিয়া বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বলার চেষ্টা করেছে দেশটা নাকি অস্থিতিশীল হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে ভারত অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, কারণ বাংলাদেশিরা এখন আর বেড়ানোর জন্য ভারতে যাচ্ছে না, চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যাচ্ছে না। ভারত বলার চেষ্টা করছিল আমাদের এখান থেকে পণ্য না নিলে তো তোমরা না খেয়ে থাকবা। একদিন আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে আসছে, ভারতের মাথায় হাত। এবং আগামীতে যেটা হতে যাচ্ছে সেটাও আমি জানিয়ে দিতে চাই, ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে, ভারত থেকে আসবে না। সার আমদানি করা হচ্ছে মরক্কো থেকে, ভারত থেকে আসবে না। ভারত যদি মনে করে তাদের থেকে পণ্য না নিলে আমাদের কোনো ক্ষতি হবে, তাহলে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অর্থের বিনিময়ে পণ্য আনতাম, ফ্রিতে নয়, কোনো দয়া দাক্ষিণ্যের মধ্যে নয়। অতএব আপনাদের আগ্রাসী মনোভাব যদি না থাকে তাহলে আপনাদের ওখান থেকে কোনো পণ্য বাংলাদেশে আর প্রবেশ করবে না ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলে বক্তব্য শেষ করব, প্রধান অতিথি রয়েছে, প্রধান বক্তা রয়েছে, অনেক বক্তা বাকি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দালালদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ বিষয়ে ভারতের সকল নেতারা একত্রিত। আমরা বাংলাদেশে বসে ভারতের চাটুকারি করি অনেকেই। 2-3 দিন আগে দেখলাম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হচ্ছে। 5ই আগস্টের পর পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে
যে এই প্রজাতন্ত্র দিবসকেও ঠিকমতো প্রচার করা হয় না, মানুষ লজ্জা পায়। এটা ভালো, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বাংলাদেশের মিডিয়ারা ঠিকমতো প্রচার করে নাই, আমি তাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে মিডিয়া ভাইদের মনে করিয়ে দিতে চাই, ওই প্রজাতন্ত্র দিবসে যারা মুখ ঢেকে বোরখা পরে দালালি করার জন্য গিয়েছিলেন সেই নামগুলো দয়া করে প্রচার করবেন, এটা জনগণের জানা দরকার। ভারত এতটাই লজ্জিত শেখ হাসিনাকে হারিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান তাদের সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র মঞ্চের একটা ছবি দিয়েছে, আর বেশি ছবি দেয় নাই। আর বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন দাদাদের প্রণাম দিতে, তারাও তাদের সোশ্যাল মিডিয়াতে ঠিকমতো জিনিসটা জানায় নাই। শুধুমাত্র সাহসিকতার সাথে আমি ধন্যবাদ জানাই, আমার দেশ পত্রিকা একটা ভালো রিপোর্ট করেছে। অতএব ভারতের দালালি করার জন্য বাংলাদেশে যেই সকল অন্তর্বর্তী সরকারের লোকজন রয়েছেন, একই সাথে সাথে রাজনৈতিক দলের যারা এখনো চাটুকারি করতে চান তাদেরকেও সাবধান করতে চাই, আপনাদের পরিণতিও যদি শেখ হাসিনার মতো হয় পালানোর পথ খুঁজে পাবেন না। শেখ হাসিনাকে তো দিল্লি উড়িয়ে নিয়ে গেছে, আপনাদের কিন্তু উড়াবে না, কারণ আপনারা ভারতের দালাল। আপনারা বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে ওই ভারতের দালালি করতে চান। সামনে যারা রাজনীতি করবেন, ক্ষমতায় আসবেন, নতুন করে দেশটা গঠন করবেন, সেটা যেই হোক, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ভবিষ্যতে ওই প্রভুত্বর সম্পর্ক চাই না, ভারতের দাদাগিরি চাই না, আগ্রাসন চাই না, আধিপত্যবাদ চাই না। বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে, আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না। অতএব ওই দিল্লি এবং ভারতের প্রভুত্বকে ভুলে যেতে হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।